নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট পরিস্থিতিতে রাজ্যে সক্রিয় রাজ্য প্রশাসন এবং প্রতিনিয়তই চলছে ধরপাকড়। সেই মোতাবেক আজকে উদয়পুরে নেশা সামগ্রী সহ নেশায় আসক্ত এক যুবককে গ্রেপ্তার। আটক করে উদয়পুর মহকুমার মাতাবাড়ি এলাকার সাধারণ মানুষজন। পরবর্তীতে রাধাকিশোরপুর থানার পুলিশের হাতেই তুলে দেওয়া হয় নেশা আসক্ত ওই যুবককে। পুলিশ যায় ঘটনাস্থলে, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বেশ কিছু পরিমাণে নেশা জাতীয় দ্রব্য, নেশার কৌটো উদ্ধার করা হয়েছে এবং এলাকাতে প্রায় সময় নেশার এই সমস্ত দ্রব্য সামগ্রী সে বিক্রি করতো বা নেশার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে, এমনটাই অভিযোগ উঠে এসেছে এলাকার সূত্রে। রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার নেশা আসক্ত যুবক। কি বক্তব্য উঠে এসছে পুলিশের, শোনাবো। দীর্ঘদিন যাবৎ আমাদের কাছে একটা খবর ছিল, মাতাবাড়ি মধ্যপাড়া এলাকার সুব্রত দে, তার বাবার নাম দেবেন্দ্র দে। সে তার শ্বশুরবাড়িতে থাকে এবং এই বাড়িতে থেকেই সে একটা ড্রাগসের ব্যবসা চালাচ্ছে এবং এই এলাকার যুবকদেরকে সে নেশায় আসক্ত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে তার ব্যক্তিগত লাভালাভের জন্য। তো সেই খবরের ভিত্তিতে আমরা আজকে তার এখানে রেড করার পর আমরা প্রায় মোটামুটি 50,000 টাকা ড্রাগস উদ্ধার করি, একটা পাউচ, সঙ্গে আর কিছু খালি শিশিও আছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এখন। স্যার, মামলা কি এখনো নেওয়া হয়েছে না পরবর্তীতে নেবেন? আমরা এখন থানায় গিয়ে মামলা নেব। আচ্ছা, উদয়পুরে আরো বেশ কিছু জায়গাতে এই ধরনের অভিযোগ এসেছে। আপনি আগেও একাধিকবার সাফল্যের সঙ্গে অভিযান চালিয়েছেন। তো সামনে ইলেকশনের আগে কি এই ধরনের চলতে থাকবে, এটা চলতে থাকবে। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। নেশা আসক্ত যুবককে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হবে এবং তারপরে শুরু হবে তদন্ত, যেমনটা খবর। তবে এলাকাকে নেশামুক্ত করা, যুব সমাজকে নেশামুক্ত করার জন্য রাজ্য প্রশাসন এক প্রকার তৎপর রয়েছে এবং যেহেতু সামনেই রয়েছে ভোট, তাই ভোট পরিস্থিতিতে ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যকে বিভিন্নভাবে চেকিং করা হচ্ছে, নাকা বানানো হয়েছে একাধিক এবং প্রতিটা ক্ষেত্রেই চলছে এক প্রকার পুলিশের ধরপাকড়। সেই অনুযায়ী এবার উদয়পুর থেকে ধরা পড়লো এক নেশায় আসক্ত যুবক। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।